হ্যালো, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আচ্ছা, তো আমরা এখন চ্যাপ্টারে চলে আসি। আমরা আজকে থেকে একদম প্রস্থোডন্টিক্সের প্রথম থেকে রিভিশন শুরু করলাম। তো রিভিশন দিতে দিতে যেহেতু আমি একা পড়াশোনা করি, তাই আমি চিন্তা করলাম যে একঘেয়েমি থেকে এমনি লকডাউন অবস্থা কোথাও যেতে পারছি না। তো ঠিক করলাম যে ঠিক আছে, নিজে নিজে পড়ি আর ভিডিও বানাই, নিজে নিজে একটু রিভিশন দেই, নিজে নিজে পড়ানোর চেষ্টা করি। যদিও আমি হচ্ছে এখনও স্টুডেন্ট, আমি এগুলোর তেমন কিছু বুঝি না। যতটুকু বুঝি অতটুকু বলার চেষ্টা করব, যতটুকু বুঝি না অতটুকু স্পষ্ট বলে দেবো বুঝি না, ঠিক আছে? যদি কখনো বুঝি আবার ওই ভিডিওটা আমি রিভিউ করে বানাবো। তো থাকলো এগুলো আমার কাছে। আমি আমার ডেন্টাল জীবনটা কেমন কাটাচ্ছি সেটাও আমি একসময় দেখতে পারবো যে আমি এভাবে এভাবে পড়াশোনা করেছি। সো যেহেতু প্রযুক্তি আছে হাতের কাছে, কেন এটাকে কাজে লাগাবো না? সো এই চিন্তা করেই আমি আসলে আমার পথ চলা আবার শুরু করলাম। তো এখন আমরা পড়বো হচ্ছে ইন্ট্রোডাকশন টু প্রস্থোডন্টিক্স, এই আইটেমটার কী কী পড়বো। আচ্ছা, রিভিশন দিতে দিতে দিব আর পড়তে থাকবো। সো চলি আমরা পড়া শুরু করি। সো প্রথমেই হচ্ছে প্রস্থোডন্টিক্সের সংজ্ঞা, ঠিক আছে? প্রস্থোডন্টিক্সের যে সংজ্ঞাটা সেটা হচ্ছে জিপিটির সংজ্ঞা। এটা হচ্ছে গ্রস প্রস্থেটিক টার্ম, জিপিটি মেবি। জিপিটি মানে হচ্ছে মেবি গ্রস প্রস্থেটিক টার্ম। সো এই সকল প্রস্থোডন্টিস্টরা মিলে একসাথে বসে একটা সংজ্ঞাকে নির্দিষ্ট করেছে। তো সেটাই হচ্ছে জিপিটি। তো সেই জিপিটির সঙ্গে আসলে আমাদের স্যার বলতে বলেছে যে তোমাদেরকে কোনো সংজ্ঞা বলতে বললে তোমরা সরাসরি জিপিটির সংজ্ঞা বলবো, কারণ এটা নিয়ে কোনো বিতর্ক নাই। সো এখন আমরা জিপিটির সংজ্ঞাটা পড়বো এবং রিভিশন দিব এবং মনে এবং না দেখে বলার চেষ্টা করব। সো হেয়ার, আচ্ছা ঠিক আছে। সো প্রস্থোডন্টিক্স, ইট ইজ দ্য সাবজেক্ট অফ ডেন্টাল সায়েন্স। আচ্ছা, আমার হাতে লেখা খুব খারাপ, কেউ কিছু মনে করো না প্লিজ। ওকে, ইট ইজ দ্য সাবজেক্ট অফ ডেন্টাল সায়েন্স, ঠিক আছে, দ্যাট ডিলস উইথ, এটা হচ্ছে একটা ডেন্টাল সায়েন্সের সাবজেক্ট দ্যাট ডিলস উইথ দ্য রিপ্লেসমেন্ট অফ লস ন্যাচারাল টুথ অর টিথ। আচ্ছা, ইট ইজ দ্য কি, তাহলে প্রথমে হচ্ছে কি, ইট ইজ দ্য সাবজেক্ট অফ ডেন্টাল সায়েন্স। তাহলে এটা হচ্ছে একটা সাবজেক্ট, ঠিক আছে? কি, এটা হচ্ছে একটা সাবজেক্ট, এটা হচ্ছে একটা সাবজেক্ট, এটা হচ্ছে একটা সাবজেক্ট, ইট ইজ দ্য সাবজেক্ট, ইট ইজ দ্য সাবজেক্ট। তাহলে ইট ইজ দ্য সাবজেক্ট অফ ডেন্টাল সায়েন্স, ঠিক আছে? আচ্ছা, এখানে এই ওয়ার্ডটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে ডিলস, দ্যাট ডিলস উইথ, ওকে, ডিলস উইথ, ঠিক আছে, DEALS, ওকে। ইট ইজ দ্য সাবজেক্ট অফ ডেন্টাল সায়েন্স দ্যাট ডিলস উইথ, ওকে, কার সাথে ডিলস উইথ? রিপ্লেসমেন্ট অফ দ্য লস ন্যাচারাল টুথ অর টিথ। রিপ্লেসমেন্ট, 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 ঠিক আছে? তাহলে কি, রিপ্লেসমেন্ট, ঠিক আছে, রিপ্লেসমেন্ট, রিপ্লেসমেন্ট অফ লস্ট, ঠিক আছে, লস্ট ন্যাচারাল টুথ, লস্ট ন্যাচারাল কি হচ্ছে, লস্ট ন্যাচারাল টুথ, রিপ্লেসমেন্ট, ওকে। তাহলে কি, আমরা আসি যে রিপ্লেসমেন্ট অফ লস্ট ন্যাচারাল টুথ, লস্ট ন্যাচারাল টুথ অর টিথ, ওকে, অর টিথ, ঠিক আছে, ওকে, রিপ্লেসমেন্ট অফ লস ন্যাচারাল টুথ অর টিথ, ঠিক আছে? তাহলে আমরা কয়েকটা, ইট ইজ দ্য সাবজেক্ট অফ ডেন্টাল সায়েন্স দ্যাট ডিলস উইথ রিপ্লেসমেন্ট অফ দ্য লস ন্যাচারাল টুথ অর টিথ, এটুকু পর্যন্ত মাথায় ঢুকলো। টিথ উইথ দেয়ার অ্যাসোসিয়েটেড স্ট্রাকচার্স উইথ আর্টিফিশিয়াল সাবস্টিটিউট, ঠিক আছে? তাহলে কি, উইথ দেয়ার অ্যাসোসিয়েটেড স্ট্রাকচার্স, ঠিক আছে? তাহলে আচ্ছা, একটু পজ দিতে হয়েছিল, একটা কাজ পড়ে গিয়েছিল। তো এখন আমরা আবার পড়ি যে ইট ইজ দ্য সাবজেক্ট অফ ডেন্টাল সায়েন্স দ্যাট ডিলস উইথ লস ন্যাচারাল টুথ অর টিথ, ঠিক আছে, টিথ উইথ দেয়ার, তাহলে কি, তাদের অ্যাসোসিয়েটেড স্ট্রাকচার, এই দাঁতের সাথে যেসব অ্যাসোসিয়েটেড স্ট্রাকচার সাথে সেগুলো সহ। সো উইথ দেয়ার যেমন হচ্ছে কি, যেমন হচ্ছে আমার গাম, ঠিক আছে, তারপরে এগুলো আর কি, ঠিক আছে, উইথ দেয়ার অ্যাসোসিয়েটেড স্ট্রাকচার্স উইথ আর্টিফিশিয়াল সাবস্টিটিউটস, ঠিক আছে, অ্যাসোসিয়েটেড স্ট্রাকচার্স এবং উইথ আর্টিফিশিয়াল সাবস্টিটিউট, উইথ দেয়ার অ্যাসোসিয়েটেড স্ট্রাকচার্স। তাহলে আমরা আসি উইথ, তাহলে উইথ দেয়ার, উইথ না, এটা তো দ্যাট ইজ এর, আচ্ছা, উইথ দেয়ার অ্যাসোসিয়েটেড স্ট্রাকচার, ঠিক আছে, উইথ their associated structures and lost natural and with artificial substrate, associated structure, associated structure, associated structures with artificial substrate,
ঠিক আছে অ্যাসোসিয়েটেড স্ট্রাকচারস উইথ আর্টিফিশিয়াল সাবস্ট্রেট ঠিক আছে আর্টিফিশিয়াল সাবস্ট্রেট তাহলে কি ইট ইজ দ্য সাবজেক্ট অফ দ্য ডেন্টাল সায়েন্স দ্যাট ডিলস with the lost natural tooth or teeth with their associated structures with artificial substitute ঠিক আছে তাহলে আমরা এখন এটাকে একটু ফাইনালাইজ করি যে কি দিয়ে এটা ফাইনালাইজ করব দেখো এই যে সংজ্ঞাটা দেখো ইট ইজ দ্য সাবজেক্ট অফ দ্য ডেন্টাল সায়েন্স দ্যাট ডিলস উইথ দ্য রিপ্লেসমেন্ট অফ দ্য লস ন্যাচারাল টুথ অ্যান্ড সাপোর্টিং লস ন্যাচারাল টুথ or teeth with their associated structures with artificial substitute so এই গেল আমার হচ্ছে সংজ্ঞাটা ঠিক আছে আচ্ছা এটা আমি আরেকবার বলার চেষ্টা করি এটা খুবই বাজে একটা সংজ্ঞা আচ্ছা ইট ইজ দ্য সাবজেক্ট অফ দ্য ডেন্টাল সায়েন্স দ্যাট ডিলস উইথ দ্য রিপ্লেসমেন্ট অফ দ্য লস ন্যাচারাল টুথ অর টিথ উইথ দেয়ার অ্যাসোসিয়েটেড স্ট্রাকচার্স উইথ আর্টিফিশিয়াল সাবস্টিটিউট হইছে It is the subject of the dental science that deals with the replacement of the lost natural tooth or teeth with their associated structures with artificial substitute. Okay, ঠিক আছে আমরা এটা হইছে মনে হয় ঠিক না আচ্ছা ইট ইজ দ্য সাবজেক্ট আচ্ছা ইট ইজ দ্য আরেকবার একটু লিখি যাতে ভালো মতো হয় ঠিক আছে তাহলে ইট ইজ দ্য সাবজেক্ট অফ দ্য ডেন্টাল সায়েন্স দ্যাট ডিলস উইথ দ্য replacement of the lost natural tooth or teeth with their associated structures with artificial substitute ঠিক আছে হ্যাঁ ঠিক আছে সব কিছু আসছে পারছি এটা ঠিক আছে সো এখন আমরা সামনে যাই এখন আমরা পড়ব প্রস্থেটিক্স ঠিক আছে প্রস্থেটিক্স কাকে বলতেছে ঠিক আছে ওকে প্রস্থেটিক্স হ্যাঁ প্রস্থেটিক্স ওকে আমরা এটা নিয়ে একটু মানে ইয়াতে আছে কি প্রস্থেসিস না এটা প্রস্থেটিক্স অবশ্যই আচ্ছা এটা প্রস্থেটিক্স ওটা নিয়ে কোনো সমস্যা না তো প্রস্থেসিস প্রস্থেটিক্স কাকে বলে ঠিক আছে ওকে প্রস্থেটিক্স the art and science of supplying artificial replacement for missing parts of human body এটা খুবই সোজা দ্য আর্ট অ্যান্ড সায়েন্স এখানে আমার কিওয়ার্ডগুলো কি আছে ঠিক আছে দ্য আর্ট and science of replacement of the missing part রিপ্লেসমেন্ট কি আমি রিপ্লেসমেন্ট করব দ্য আর্ট অ্যান্ড সায়েন্স ও আচ্ছা অফ সাপ্লাইং এইটা খুব ইম্পর্টেন্ট অফ সাপ্লাইং SUPP সাপ্লাইং আচ্ছা ঠিক আছে তাহলে দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ সাপ্লাইং ঠিক আছে আর্টিফিশিয়াল রিপ্লেসমেন্ট ঠিক আছে আর্টিফিশিয়াল রিপ্লেসমেন্ট ফর মিসিং পার্টস অফ হিউম্যান বডি ঠিক আছে তাহলে কি আর্টিফিশিয়াল রিপ্লেসমেন্ট ফর মিসিং পার্টস অফ হিউম্যান বডি দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ সাপ্লাইং এইটুকু মনে রাখো দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ সাপ্লাইং আর্টিফিশিয়াল রিপ্লেসমেন্ট ফর মিসিং পার্টস অফ হিউম্যান বডি শেষ আর্ট অ্যান্ড সায়েন্স অফ সাপ্লাইং মানে এটা একটা আর্ট এবং সায়েন্স অফ সাপ্লাই দেওয়া আর্টিফিশিয়াল রিপ্লেসমেন্ট ফর কিসের জন্য ফর মিসিং পার্টস অফ হিউম্যান বডি ওকে ডান ঠিক আছে এটা হয়ে গেল ঠিক আছে এখন আমরা নেক্সট যে সংজ্ঞা সেটাতে যাই সেটা হচ্ছে কি হোয়াট আর দ্য ব্রাঞ্চেস অফ প্রস্থোডন্টিক্স সো এটা খুবই ইজি দেখো ব্রাঞ্চেস ঠিক আছে ঠিক আছে প্রথম হচ্ছে কি ফিক্সড প্রস্থোডন্টিক্স ঠিক আছে ওকে ফিক্সড এখানে সব কিছু ফিক্সড হবে রিমুভেবল প্রস্থোডন্টিক্স ওকে এখানে রিমুভ হবে ঠিক আছে তাহলে একটা হচ্ছে কমপ্লিট ডেঞ্চার আর একটা হচ্ছে পার্শিয়াল ডেঞ্চার ঠিক আছে ওকে ফিক্সড প্রস্থোডন্টিক্স পড়লাম রিমুভেবল প্রস্থোডন্টিক্স দুইটা সিডি আর হচ্ছে কি সিডি আর পি আচ্ছা পিডি হ্যাঁ পার্শিয়াল ডেঞ্চার কমপ্লিট এবং পার্শিয়াল ডেঞ্চার দুইটাই কিন্তু রিমুভেবল ঠিক আছে আচ্ছা রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার ঠিক আছে এটাকে আমরা আরপিডি বলি আর কি ঠিক আছে রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার ঠিক আছে আরপিডি ঠিক আছে আরপিডি এটা নিয়ে পুরো একটা কাহিনী আছে ঠিক আছে আরপিডি ঠিক আছে আরপিডি ওকে ঠিক আছে আরপিডি সিডি এবং আরপিডি দুইটাই কিন্তু রিমুভেবলের পার্ট আর ফিক্সড তো এফপিডি ঠিক আছে ফিক্সডটা হচ্ছে কি এফপিডি ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে কি ইমপ্লান্ট প্রস্থোডন্টিক্স এটা তো খুবই সোজা আইপি
ঠিক আছে, ইমপ্ল্যান্ট প্রস্থোডন্টিক্স, আর ম্যাক্সিলোফেসিয়াল এমপি, ঠিক আছে, ম্যাক্সিলোফেসিয়াল প্রস্থোডন্টিক্স, ঠিক আছে। প্রস্থেটিক্স এটা কিন্তু মাথায় রাখতে হবে, প্রস্থেটিক্স, প্রস্থোডন্টিক্স না, এটা কিন্তু প্রস্থেটিক্স, ঠিক আছে। ওই যে আমরা প্রস্থেটিক পড়ছিলাম, দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ সাপ্লাইং আর্টিফিশিয়াল রিপ্লেসমেন্ট ফর মিসিং পার্টস অফ হিউম্যান বডি, দ্যাট ইজ কল্ড প্রস্থেটিক্স। এইটাই হচ্ছে ম্যাক্সিলোফেসিয়াল প্রস্থেটিক্স। তাহলে আমরা এখন একসাথে যদি আমরা বলি যে তাহলে ফিক্সড প্রস্থোডন্টিক্স, রিমুভেবল প্রস্থোডন্টিক্স, সেটার মধ্যে কি আছে, কমপ্লিট ডেঞ্চার, পার্শিয়াল ডেঞ্চার, তারপরে কি কি আছে আমার এমপি কি ম্যাক্সিলোফেসিয়াল প্রস্থেটিক্স, আর হচ্ছে আইপি ইমপ্ল্যান্ট প্রস্থোডন্টিক্স, শেষ কাহিনী খতম, ঠিক আছে। ওকে, এখন আমরা নেক্সট সামনে যাই। ফিক্সড প্রস্থোডন্টিক্স কাকে বলতেছে, ঠিক আছে। আচ্ছা, ফিক্সড প্রস্থোডন্টিক্স না, আচ্ছা ফিক্সড প্রস্থোডন্টিক্স, রিমুভেবল প্রস্থোডন্টিক্স, ওকে। এখন আমরা পড়বো ফিক্সড প্রস্থোডন্টিক্স, ঠিক আছে। ঠিক একটু জুম করে নিব, আচ্ছা জুম করে নিব, না 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 এভাবেই থাক। আচ্ছা, ফিক্সড প্রস্থোডন্টিক্স, আমরা ফিক্সড প্রস্থোডন্টিক্স কাকে বলবো, ঠিক আছে, যে এটা ফিক্সড প্রস্থোডন্টিক্স, ঠিক আছে। The branch of prosthodontics concerned with the replacement or restorations, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো আমি না, এটা খুবই ঝামেলাজনক জিনিস, তাই আমি এটা কিন্তু দাগ দিয়ে রাখছিলাম, ঠিক আছে। কি এটা আমি কয়েকটা ভাগে ভাগ করছি, কারণ এই ফিক্সড প্রস্থোডন্টিক্স, রিমুভাল প্রস্থোডন্টিক্স এগুলো সব একই রকম, ঠিক আছে, অলমোস্ট একই রকম, এগুলো ডিফারেন্সিয়েট করা একটু ঝামেলা, ঠিক আছে। তাহলে এখন আমরা পড়ি যে দ্য ব্রাঞ্চ অফ প্রস্থোডন্টিক্স, ঠিক আছে। কি প্রথমে হচ্ছে কি 1 নাম্বার, দ্য ব্রাঞ্চ অফ প্রস্থোডন্টিক্স, ঠিক আছে, দ্য ব্রাঞ্চ অফ প্রস্থোডন্টিক্স, এটা সবার জন্য সেম, ঠিক আছে, দ্য ব্রাঞ্চ অফ প্রস্থোডন্টিক্স, ঠিক আছে, ওকে। তারপরে কি কনসার্নড উইথ দ্য রিপ্লেসমেন্ট অর রেস্টোরেশনস, ওকে। এই দুটা মোটামুটি সব জায়গায় সেম, ঠিক আছে, কনসার্নড উইথ দ্য রিপ্লেসমেন্ট অর রেস্টোরেশনস অর and restoration, ওকে, ঠিক আছে। তাহলে দ্য ব্রাঞ্চ অফ প্রস্থোডন্টিক্স কনসার্নড উইথ দ্য রিপ্লেসমেন্ট অর রেস্টোরেশনস, ঠিক আছে। কি রিপ্লেসমেন্ট অর রেস্টোরেশন অফ কার, অফ টিথ, ঠিক আছে, এই যে অফ টিথ বাই অফ টিথ, আচ্ছা এইখানে কিন্তু আমরা একটা আলাদা করছি এটাকে, ঠিক আছে, অফ টিথ। তাহলে দ্য ব্রাঞ্চ অফ প্রস্থোডন্টিক্স একটা পার্ট, ঠিক আছে, একটা পার্ট। তাহলে নাম্বার 1 হচ্ছে দ্য ব্রাঞ্চ অফ প্রস্থোডন্টিক্স, এটা হচ্ছে নাম্বার 1। আচ্ছা, নাম্বার 2 কি, ডিলস কনসার্নড উইথ দ্য রিপ্লেসমেন্ট অর রেস্টোরেশন, কনসার্নড উইথ দ্য রিপ্লেসমেন্ট, কনসার্নড উইথ, ঠিক আছে, আহা মুছে দিলাম কেন, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা আসি 1 নাম্বার হচ্ছে কি দ্য ব্রাঞ্চ অফ প্রস্থোডন্টিক্স, ঠিক আছে, দ্য ব্রাঞ্চ অফ প্রস্থোডন্টিক্স। নাম্বার 2 হচ্ছে কনসার্নড উইথ দ্য রিপ্লেসমেন্ট অর রেস্টোরেশন, দ্য রিপ্লেসমেন্ট অর রেস্টোরেশন, ঠিক আছে। তাহলে দ্য ব্রাঞ্চ অফ প্রস্থোডন্টিক্স, ঠিক আছে, কনসার্নড উইথ দ্য রিপ্লেসমেন্ট অর রেস্টোরেশন, ঠিক আছে। এবার হচ্ছে নাম্বার 3 কি অফ টিথ, কি অফ টিথ, ঠিক আছে। তাহলে দ্য ব্রাঞ্চ অফ প্রস্থোডন্টিক্স কনসার্নড উইথ দ্য রিপ্লেসমেন্ট অর রেস্টোরেশনস অফ টিথ, ঠিক আছে, ওকে, অফ টিথ। এবার হচ্ছে নাম্বার 4, ঠিক আছে। 4 কি, 4 হচ্ছে বাই আর্টিফিশিয়াল সাবস্টিটিউট, ঠিক আছে, বাই আর্টিফিশিয়াল সাবস্টিটিউট, ওকে, দ্যাট আর নট রিডিলি রিমুভ ফ্রম দ্য মাউথ, এইটা একদম শেষেরটা, ঠিক আছে, 5 নাম্বার, দ্যাট আর নট removable from the mouth, এটা কি আমরা ফিক্স করতেছি, so that are not removed from the mouth, ঠিক আছে, ওকে, that are not removable from the, তাহলে the branch of prosthodontic concerned with the replacement or restorations of teeth, কোথায় অফ টিথ, ওকে, অফ টিথ। নাম্বার 4টা হচ্ছে কি অফ টিথ বাই, আচ্ছা, বাই আর্টিফিশিয়াল সাবস্টিটিউট দ্যাট আর নট রিডিলি রিমুভ ফ্রম দ্য মাউথ। তাহলে হোয়াট ইজ ফিক্সড প্রস্থোডন্টিক্স বলো, দ্য ব্রাঞ্চ অফ প্রস্থোডন্টিক্স কনসার্নড উইথ রিপ্লেসমেন্ট অফ দ্য ব্রাঞ্চ অফ প্রস্থোডন্টিক্স কনসার্নড উইথ দ্য রিপ্লেসমেন্ট অফ দ্য রিপ্লেসমেন্ট অর রেস্টোরেশনস অফ টিথ
of teeth by artificial substitute that are not removed from the mouth, that are not readily removed from the mouth, that are not readily removed from the mouth। ঠিক আছে, তাহলে আমরা ফিক্সড প্রস্থোডন্টিক্স যেটা সেটা একটু বুঝে ফেললাম, মানে পড়ে ফেললাম। ঠিক আছে, তাহলে আমরা ফিক্সড প্রস্থোডন্টিক্সটা পড়ে ফেললাম। দ্য ব্রাঞ্চ অফ প্রস্থোডন্টিক্স কনসার্নড উইথ দ্য রিপ্লেসমেন্ট অফ দ্য restorations। আচ্ছা, the branch of prosthodontics concerned with the replacement or restorations of teeth by artificial substitute that are not readily removed from the mouth। শেষ। এখন আমরা সেকেন্ড যেটা আছে রিমুভেবল প্রস্থোডন্টিক্স এবং ইমপ্ল্যান্ট প্রস্থোডন্টিক্স, ম্যাক্সিলোফেসিয়াল প্রস্থেটিক্স। আচ্ছা, এই তিনটা সংজ্ঞা একটু বিরতি নিয়ে তারপরে পড়ি, কারণ হচ্ছে যে সব মাথায় যেমন গোলায় যাচ্ছে। ঠিক আছে, একসাথে 15 মিনিট টানা পড়াশোনা, একটু জিরাই। ঠিক আছে, মাথাটা নষ্ট হয়ে গেছে। ওকে, নো প্রবলেম, শুরু করে দিই। ঠিক আছে, আমরা কিছু সময় একটু পজ করছিলাম। আচ্ছা, এখন আমরা রিমুভেবল প্রস্থোডন্টিক্স পড়ব। রিমুভেবল প্রস্থোডন্টিক্সটা কি? আসো, এখানেও কিন্তু আমার 5টা কি 6টা ভাগ। ঠিক আছে, আসো আমরা একটা একটা করে পড়ি। ঠিক আছে, ওকে, নাম্বার 1 কি? ওই যে দ্য ব্রাঞ্চ অফ প্রস্থোডন্টিক্স। ঠিক আছে, ওকে, দ্য ব্রাঞ্চ অফ প্রস্থোডন্টিক্স, দ্য ব্রাঞ্চ অফ প্রস্থোডন্টিক্স। ঠিক আছে, আচ্ছা, নাম্বার 2 কি? নাম্বার 2 ও সোজা। ঠিক আছে, concerned with the replacement of teeth and contiguous structures। ঠিক আছে, the replacement, concerned with the replacement, concerned with ঠিক আছে, concerned with the replacement। ঠিক আছে, concerned with the replacement। ঠিক আছে, তাহলে দ্য ব্রাঞ্চ অফ প্রস্থোডন্টিক্স কনসার্ন উইথ দ্য রিপ্লেসমেন্ট, ওইখানে ছিল কনসার্ন উইথ দ্য রিপ্লেসমেন্ট অর রেস্টোরেশন, এখানে হচ্ছে কনসার্ন উইথ দ্য রিপ্লেসমেন্ট। ঠিক আছে, রিপ্লেসমেন্ট অফ টিথ। এখন আমরা 3 নম্বরে যাব। ঠিক আছে, অফ টিথ, ওইখানে শুধু ছিল অফ টিথ, আর এখানে অফ টিথ অ্যান্ড কন্টাজিয়াস স্ট্রাকচার। কন্টাজিয়াস মানে যেটা একসাথে থেকে যাবে। ঠিক আছে, ওইটার সাথে জড়িত স্ট্রাকচার, কন্টাজিয়াস স্ট্রাকচার। তাহলে আমরা দ্য ব্রাঞ্চ অফ প্রস্থোডন্টিক্স কনসার্নড উইথ দ্য রিপ্লেসমেন্ট অফ টিথ উইথ কন্টাজিয়াস স্ট্রাকচার। ঠিক আছে, আচ্ছা, এখন এখানে একটা নতুন যেটা পার্ট যুক্ত হবে সেটা হচ্ছে কি কাদের জন্য? কাদের জন্য? ফর ইডেন্টুলাস or partially edentulous patient। কাদের জন্য? for edentulous or partially edentulous patient। তাহলে কি the branch of prosthodontics concerned with the replacement of teeth and contiguous structures। ঠিক আছে, of teeth and contiguous structures। ঠিক আছে, কাদের জন্য? ফর ইডেন্টুলাস অ্যান্ড পার্শিয়ালি ইডেন্টুলাস পেশেন্ট। ঠিক আছে, পেশেন্ট। এইবার আবার বাই আর্টিফিশিয়াল সাবস্টিটিউট। ঠিক আছে, বাই আর্টিফিশিয়াল সাবস্টিটিউট দ্যাট আর, এবং সবার লাস্টে দ্যাট আর। ঠিক আছে, ওকে, দ্যাট আর। ঠিক আছে, 6 দ্যাট আর নট রিডিলি রিমুভেবল ফ্রম দ্য মাউথ। দ্যাট আর রিডিলি, সরি, এটা তো রিমুভেবল। দ্যাট আর রিডিলি removable from mouth। ঠিক আছে, that are readily removable from mouth। ওকে, ঠিক আছে, তাহলে কি the branch of prosthodontics concerned with the replacement of teeth with contiguous structure। ঠিক আছে, for edentulous or partially edentulous patients। ঠিক আছে, for edentulous ঠিক আছে or partially edentulous patient। ঠিক আছে, তারপর হচ্ছে কি 5 নাম্বারটা হচ্ছে ওকে, ঠিক আছে, partially edentulous patient। আচ্ছা, বাই আর্টিফিশিয়াল সাবস্টিটিউট। ঠিক আছে, বাই আর্টিফিশিয়াল সাবস্টিটিউট দ্যাট আর রিডিলি রিমুভেবল ফ্রম দ্য মাউথ। তাহলে কি আরেকবার পড়ি, সেটা কি দ্য ব্রাঞ্চ অফ প্রস্থোডন্টিক্স concerned with the replacement of teeth by artificial substitutes, the of teeth। ঠিক আছে, concerned with the artificial of teeth with contiguous structures by artificial substitute of teeth with contiguous structures for edentulous or partially edentulous patient
by artificial substitute that are readily removable from the mouth. ভাই রে ভাই, কি সংজ্ঞা রে ভাই, ওরে বাবা রে বাবা, 20 মিনিট হয়ে যেতেছে সংজ্ঞা করতেছি, 20 মিনিট হয়ে গেছে, ইমপ্ল্যান্ট বাকি, আরো 2টা বাকি সংজ্ঞা, কি রে ভাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি এটা অনেক সাধনার ব্যাপার, আরও পড়তে হবে, সমস্যা নেই, একবার করে পারছি, ডেইলি পড়লে হয়ে যাবে। আচ্ছা এখন আমরা ইমপ্ল্যান্ট প্রস্থোডন্টিক্সের সংজ্ঞাটা বলবো, ঠিক আছে। আচ্ছা ইমপ্ল্যান্ট প্রস্থোডন্টিক্স, এইখানেও কিন্তু দ্য ব্রাঞ্চ অফ প্রস্থোডন্টিক্স একই জিনিস, ঠিক আছে, কিন্তু এখানে একটু অন্যরকম আছে, ঠিক আছে। দ্য নাম্বার, দ্য ব্রাঞ্চ অফ প্রস্থোডন্টিক্স, ঠিক আছে, ঠিক আছে, কনসার্নিং, ঠিক আছে, কনসার্নিং উইথ replacement, concerning the replacement, ঠিক আছে, concerning the replacement by, ঠিক আছে, by restorations, concerning the replacement কাদের, of, concerning the replacement, ঠিক আছে, concerning the replacement of missing parts or associated structures by restorations that are attached to the dental implants. আচ্ছা that are attached to the dental implants, বুঝতে পারছি, এটা এখন মাথায় ঢুকতেছে না। আচ্ছা এটা একবার রিডিং পড়ে চলে যাই। আচ্ছা দ্য ব্রাঞ্চ অফ প্রস্থোডন্টিক্স পার্টেনিং টু, এটা খুবই বিদঘুটে একটা branch of prosthodontics pertaining to restorations and replacement of the stomatognathing and associated facial structures with prostheses that may or may not removed on a regular or elective basis, ঠিক আছে, এটা দেখতে যত সহজ মনে হয়, এটা মনে রাখা খুবই কঠিন। আচ্ছা ঠিক আছে, আপাতত শেষ করে দিই, ঠিক আছে, যেগুলো শিখছি সেগুলো মাথায় থাক, বাকি এই 2টা পরে শিখবো আবার, যাই হোক।